আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা বিভিন্ন দেশ থেকে যারা অবৈধভাবে সেন্ট্রাল ইউরোপে অর্থাৎ ইতালি, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি আসবেন। আপনারা যারা লিবিয়া, তিউনেশিয়া থেকে সাগর পথে যারা অবৈধভাবে আসবেন অথবা আপনারা যারা সার্বিয়া, বসনিয়া, কসোভো অর্থাৎ এইসব নন সেনজেন দেশ থেকে অবৈধভাবে গেম দিয়ে সেন্ট্রাল ইউরোপে যারা আসবেন, আপনারা এসব দেশে এসে কিভাবে বৈধ হবেন। আপনারা যারা ইতালি, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন এসব দেশে আপনারা যারা অবৈধভাবে আসবেন, আপনারা এখানে এসে কিভাবে আপনারা বৈধ হবেন, কিভাবে আপনারা ডকুমেন্ট করবেন, কত সময় লাগবে আপনাদের, আপনারা এসব দেশে অবৈধভাবে এসে কিভাবে কাজ খুঁজে পাবেন। আজকের ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত A to Z আলোচনা করব। দেখেন, আপনারা অবৈধভাবে যে দেশ থেকে আসেন আর যেভাবে আপনারা আসেন, যদি আপনারা অবৈধভাবে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ইউরোপের সব সেনজেন দেশে সহজে বৈধ হতে পারবেন না। কারণ যদি আপনারা সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ড যদি আপনারা এসব দেশে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজেই বৈধ হতে পারবেন না। ইউরোপের সেনজেন 5টা দেশে আপনারা খুব সহজেই বৈধ হতে পারবেন। দেশগুলো হচ্ছে পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, ফ্রান্স এবং ইতালি। আপনারা এই দেশগুলোতে অল্প সময়ে এবং খুব সহজেই বৈধ হতে পারবেন। এছাড়া আপনারা যদি জার্মানিতে যান, সেক্ষেত্রেও জার্মানিতে বৈধ হওয়ার প্রসেসিংটা অনেক সময় লাগে, অনেক লম্বা একটা প্রসেসিং। যদি আপনার জার্মানিতে কেউ থাকে, সেক্ষেত্রে বৈধ হওয়াটা একটু সহজ হয়, কারণ এখানে আপনার কাজকাম খুঁজে পাওয়া যায় না, বিভিন্ন সমস্যা হয়। এজন্য আপনারা চেষ্টা করবেন স্পেন, ফ্রান্স, পর্তুগাল, পোল্যান্ড এসব দেশে আপনারা বৈধ হওয়ার। এইসব দেশে বৈধ হওয়া মোটামুটি সহজ। এখন আপনাদেরকে আমি প্রসেসিংগুলো বলে দিব যে আপনারা কোন দেশে কিভাবে বৈধ হতে পারবেন, কত সময় লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে। দেখেন, প্রথমত যদি আপনি পর্তুগালে বৈধ হতে চান, যদি আপনি অবৈধভাবে পর্তুগালে প্রবেশ করেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই পর্তুগালে একটা রুম ভাড়া নিতে হবে। মানে পর্তুগালে আপনার প্রথমেই থাকার জায়গা লাগবে। মানে পর্তুগালে প্রথমে আপনাকে থাকার জায়গা ম্যানেজ করতে হবে, আপনাকে একটা রুম ভাড়া নেওয়া লাগবে। দ্বিতীয়ত, পর্তুগালে আপনাকে একটা কাজ খুঁজতে হবে। পর্তুগালে আপনাকে একটা কাজ খুঁজে পেতে হবে এবং আপনাকে সেই কাজটা কন্টিনিউ করতে হবে। তৃতীয়ত, পর্তুগালে যাওয়ার পর আপনাকে মিনিমাম 12টা ট্যাক্স দেওয়া লাগবে। মানে আপনাকে 1 বছর অর্থাৎ 12 মাসে 12টা ট্যাক্স দেওয়া লাগবে পর্তুগাল গভর্নমেন্টকে। আর আপনারা যদি কাজ কাম না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই এই ট্যাক্সগুলো অর্থাৎ এই 12 মাসের ট্যাক্স আপনারা কোনোভাবে দিতে পারবেন না। কারণ এখানে আপনার প্রত্যেকটা ট্যাক্সই 250 ইউরো করে দেওয়া লাগে, অর্থাৎ প্রত্যেকটা ট্যাক্স আপনাকে 250 ইউরো করে দেওয়া লাগবে। এইভাবে আপনাকে কন্টিনিউ 12টা ট্যাক্স দেওয়া লাগবে। 12টা ট্যাক্স দেওয়ার পরে আপনি আবেদন করতে পারবেন ডকুমেন্টের জন্য। এরপরে আপনি আবেদন করলে অর্থাৎ 12টা ট্যাক্স মানে আপনাকে 1 বছর কন্টিনিউ ট্যাক্স পে করা লাগবে। এরপরে আপনি আবেদন করলে মোটামুটি 6-7 মাসের ভিতরই কার্ড পেয়ে যাবেন। অর্থাৎ আপনার এখানে সময় লাগবে সর্বোচ্চ 1.5 থেকে 2 বছর। আপনি পর্তুগালে বর্তমান সময়ে 1.5 থেকে 2 বছরের ভিতরই কার্ড পেয়ে যাবেন। কার্ড পাওয়ার পরে যদি আপনি পর্তুগালে 5 বছর স্টে করেন, যদি আপনি কন্টিনিউ 5 বছর পর্তুগালে থাকেন, যদি আপনি কোনো ক্রাইম না করেন, সেক্ষেত্রে 5 বছর পরে আপনি পর্তুগালের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এরপরে আপনি মোটামুটি 6 বছরের ভিতরই পর্তুগালের নাগরিকত্ব পেয়ে যাবেন এবং পর্তুগালের পাসপোর্ট আপনারা পেয়ে যাবেন। তবে পর্তুগালে বৈধ হওয়ার আরও কিছু শর্টকাট পদ্ধতি আছে। যদি আপনি এখানে আপনার ওয়াইফকে নিয়ে আসেন, সঙ্গে যদি কোনো স্পাউস থাকে, অথবা যদি আপনারা এখানে এসে ম্যারেজ করেন, এরকম কিছু শর্টকাট নিয়ম আছে, যার মাধ্যমে আপনি পর্তুগালে অল্প সময়ের ভিতরেই আপনার এখানে সকল ডকুমেন্ট করতে পারবেন। এরপরে হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ডে আপনার বৈধ হওয়া একদম সেম প্রসেসিং। পোল্যান্ডেও আপনার আগে মোটামুটি 6 মাস থেকে 1 বছরের ভিতর বৈধ হওয়া যেত, যেটা আপনার পর্তুগালেও আগে এই নিয়ম ছিল। কিন্তু এই করোনার পরে বিভিন্ন সমস্যার কারণে এখন আপনার 1 থেকে 1.5 বছর সময় লাগে পোল্যান্ডে বৈধ হতে। তবে এই সময়টা 2 বছর পর্যন্ত লাগতে পারে, কারণ অনেকে আপনার 1 বছরে বৈধতা পায়, অনেকের 1.5 বছর লাগে, আবার অনেকেরই 2 বছর লাগে কার্ড পেতে পোল্যান্ডে। 3 নম্বর হচ্ছে স্পেন। আপনারা আগে স্পেনে বৈধ হতে গেলে 3 বছর সময় লাগতো, কিন্তু এখন আপনার স্পেনে 2 বছর কন্টিনিউ থাকলে আপনি স্পেনে বৈধ হতে পারবেন। স্পেনের আপনি কার্ড পাবেন। আগে আপনার 3 বছর কন্টিনিউ স্পেনে থাকলে এরপরে আবেদন করার সুযোগ ছিল, কিন্তু সেটা এখন 2 বছর হয়ে গেছে। এখন আপনারা 2 বছর স্পেনে থাকলে আবেদন করতে পারবেন বৈধ হওয়ার জন্য। এখানে কিন্তু আপনার নিয়মটা একটু ভিন্ন। এখানে আপনার টাকা পয়সা 1 টাকাও লাগে না, সরকারকে আপনার ট্যাক্স দেওয়া লাগে না, আপনার কিছুই লাগে না। এখানে আপনি জাস্ট 1 না 2 বছর থাকবেন,
আপনি যখন এখানে থাকবেন, আপনি যখন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করবেন, যা আপনার প্রয়োজন, আপনাকে কিন্তু একটা স্লিপ দিবে। আপনি যখন 2 বছর থাকবেন, আপনি তো এখানে বিভিন্ন জিনিসপাতি কেনাকাটা করবেন, আপনার যা প্রয়োজন সেগুলো আপনারা কেনাকাটা করবেন। আপনি এখানে যাই কিনবেন, আপনাকে কিন্তু একটা স্লিপ দিবে। আপনারা সেই স্লিপগুলো সঙ্গে করে রেখে দিবেন। আপনারা যখন 2 বছর পর বৈধ হওয়ার জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনাদের কাছে ডকুমেন্ট চাইবে যে আসলে আপনারা 2 বছর কন্টিনিউ এখানে আছেন কিনা। তখন কিন্তু আপনারা ওই স্লিপগুলো দেখাইতে পারবেন যে আপনারা 2 বছর এখানে কন্টিনিউ আছেন, আপনারা এই 2 বছরের ভিতর এই জিনিসগুলো কিনেছেন। যদি আপনারা এই প্রুফগুলো দেখান, তাহলে আপনারা 100% স্পেনে বৈধতা পাবেন। এরপরে হচ্ছে ফ্রান্স। ফ্রান্সে বৈধ হওয়ার আসলে অনেকগুলো সিস্টেম আছে, যেখানে আপনারা সহজেই ফ্রান্সে বৈধ হতে পারবেন। যদি আপনারা ফ্রান্সে রিফিউজি সিস্টেমে আবেদন করেন, সেক্ষেত্রে আপনারা বৈধ হতে পারবেন। ফ্রান্সে আপনারা 3 বছর, 5 বছর এবং 7 বছরে বৈধ হতে পারবেন। যদি আপনারা ফ্রান্সে যে রিফিউজি সিস্টেমে আবেদন করেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফ্রান্সে বৈধ হতে পারবেন। কারণ ফ্রান্সের সঙ্গে সরাসরি ইউএনের একটা চুক্তি আছে, যেখানে বলা আছে যদি ফ্রান্সে কোনো রিফিউজি এসে ফ্রান্সে থাকতে চায়, সেক্ষেত্রে ফ্রান্স সরকার তাকে অবশ্যই থাকতে দিবে। আর এখানে আপনাকে প্রতি মাসে ফ্রান্স সরকার থাকার জন্য এবং খাওয়ার জন্য আপনাকে টাকা পে করবে। ফ্রান্সে আপনারা অবৈধভাবে আসলে 3 বছর, 5 বছর এবং 7 বছরে বৈধ হতে পারবেন। অর্থাৎ 3 বছরের ভিতর বৈধ হতে পারবেন, 5 বছরের ভিতর বৈধ হতে পারবেন এবং 7 বছরের ভিতর ফ্রান্সে আপনারা বৈধ হতে পারবেন। যদি আপনারা ফ্রান্সে আসার পর 3 বছরের ভিতর বৈধ হতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম 24 থেকে 26 মাস ফ্রান্সে লিগ্যালভাবে কাজ করতে হবে। এখানে আপনাকে ফ্রান্স গভর্নমেন্টকে ট্যাক্স পে করা লাগবে। যদি আপনি 24 মাস, অর্থাৎ আপনি ফ্রান্সে যাওয়ার পরে 24 মাস যদি আপনি কাজ করতে পারেন, মানে ফ্রান্সে আপনি যাওয়ার পরে 3 বছরের ভিতর যদি আপনি 24 মাস ফ্রান্সে লিগ্যালভাবে কাজ করতে পারেন এবং যদি আপনি ফ্রান্স গভর্নমেন্টকে ট্যাক্স ভ্যাট প্রদান করেন, সেক্ষেত্রে আপনি 3 বছর পর আবেদন করতে পারবেন বৈধ হওয়ার জন্য। এখানে কিন্তু আপনার প্রতি মাসে আপনার যে মালিক আছে, তিনি কিন্তু আপনাকে যখন পেমেন্ট করবে, তখন আপনাকে একটা স্লিপ দিবে, যেটা হচ্ছে পে স্লিপ, মানে পেমেন্টের স্লিপ। ওইটা আপনারা সংগ্রহ করে রেখে দিবেন। যখন আপনার 24 থেকে 26টা স্লিপ হয়ে যাবে, তখন আপনারা আবেদন করলে আপনারা কিন্তু ফ্রান্সে লিগালিটি পেয়ে যাবেন। ফ্রান্সের যে কার্ড আছে সেটা আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা 5 বছরে ফ্রান্সে বৈধ হতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম বৈধভাবে 8 মাস ফ্রান্সে কাজ করা লাগবে। বৈধভাবে বলতে আপনাদেরকে এখানে সরকারকে ট্যাক্স ভ্যাট দেওয়া লাগবে এবং আপনাকে এখানে লাস্ট 8 মাস কন্টিনিউ কাজ করা লাগবে। আপনার যে পে স্লিপ আছে, ওইটা আপনার 8টা লাগবে। যদি আপনার কাছে 8টা স্লিপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা 5 বছর পর আবেদন করতে পারবেন। আর যদি আপনি ফ্রান্সে 7 বছরে বৈধ হতে চান, সেক্ষেত্রে আপনাকে লাস্ট 3 বছরের ভিতর 12 মাস কাজ করা লাগবে এবং আপনাকে লাস্ট 12 মাসের পে স্লিপ এইটা আপনাকে জমা দেওয়া লাগবে। যদি আপনার কাছে লাস্ট 12 মাসের কাজ থাকে এবং যদি আপনার কাছে পেমেন্টের লাস্ট 12 মাসের 12টা স্লিপ থাকে, সেক্ষেত্রে আপনারা ফ্রান্সে 7 বছর পর আবেদন করে বৈধ হতে পারবেন। আর ফ্রান্সে যদি আপনারা কন্টিনিউ 10 বছর থাকেন, যদি আপনারা কোনো ক্রাইম না করেন, সেক্ষেত্রে আপনারা 10 বছর পর ফ্রান্সের যে পাসপোর্ট আছে, এটা আপনারা পাবেন। এরপরে হচ্ছে ইতালি। ইতালি তো আপনার পোল্যান্ড, পর্তুগালের মতো সেম সিস্টেম, কিন্তু এখানে আপনার পাসপোর্ট পেতে অনেক লেট হয়, অনেক সময় লাগে। আর ইউরোপের সব দেশে যদি আপনারা ইউরোপের পাসপোর্টধারী, অর্থাৎ আপনি যে দেশে আছেন, মনে করেন যে আপনি ইতালি আছেন, যদি আপনি ইতালির পাসপোর্টধারী কাউকে বিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু নিয়মটা সম্পূর্ণ ভিন্ন। কারণ আপনি পাসপোর্টধারী যদি কাউকে বিয়ে করেন, সেক্ষেত্রে এর পরবর্তী থেকে কিন্তু আপনি সেখানে বৈধ, মানে এখানে আপনার নিয়মটা সম্পূর্ণ ব্যতিক্রম। এখন অবৈধভাবে আপনারা এসব দেশে আসলে কাজ কিভাবে আপনারা খুঁজে পাবেন? দেখেন, এখানে কাজ এবং বাসা ভাড়া এই দুইটা খুঁজে পাওয়া সব থেকে ডিফিকাল্ট। যদি আপনারা পর্তুগালে যান, সেক্ষেত্রে তো আপনারা এখন এই মুহূর্তে আপনারা কাজ এবং বাসা ভাড়া এই দুইটার কোনোটাই আপনারা অ্যাভেলেবেল খুঁজে পাবেন না। যদিও বা আপনারা খুঁজে পান, সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা কাজ করতে হবে। তারপরও আপনারা সঠিক বেতন আপনারা পাবেন না। মানে আমার মতে ইউরোপে এখন অবৈধভাবে না আসাটাই বেটার। কারণ এখানে আপনারা কাজ পাবেন না, এখানে আপনারা থাকার জায়গা পাবেন না, কোনো কিছু আপনারা এখন অ্যাভেলেবেল পাবেন না। আপনারা যদি ফ্রান্সেও আসেন, সেক্ষেত্রেও আপনারা সহজেই কাজ খুঁজে পাবেন না। মানে এখন আপনার ইউরোপের সব দেশেই প্রচুর মানুষ এসেছে, যারা কিন্তু আপনার
অ্যাভেলেবেল কাজ কাম খুঁজে পাচ্ছেন না, তো আপনারা এসব জেনে শুনে তারপরে আসবেন। কারণ যদি আপনারা এখানে কাজই না পান তাহলে আপনারা এখানে এসে কি করবেন? আপনারা তো এখানে আসবেনই কাজ করতে। তবে হাতে গোনা কয়েকজন আছে যারা এখানে আসার পরেই অল্প সময়ের ভিতরেই কাজ কাম খুঁজে পেয়ে যায়। আপনারা এখানে আসলে অবশ্যই চেষ্টা করবেন। আপনারা এখানে আসলে প্রথম 2 মাস বিভিন্ন জায়গায়, বিভিন্ন রেস্টুরেন্ট, কফি শপ, বিভিন্ন হোটেল, আপনারা এসব জায়গায় সিভি লিখে আপনারা যে দেশে থাকবেন সে দেশের ভাষায় সিভি লিখে আপনারা সেই সব জায়গায় জমা দিয়ে আসবেন। যদি আপনারা এভাবে কাজ খুঁজে পান সেক্ষেত্রে তো ভালো। আর যদি আপনাদের ইউরোপে কেউ থাকে, যদি আপনারা তার মাধ্যমে কাজ খুঁজে পান তাহলে তো কোনো সমস্যাই নেই। কারণ এখানে যদি আপনারা কোনোভাবে একটা কাজ ম্যানেজ করতে পারেন, থাকার জায়গা আপনারা পরবর্তীতে ম্যানেজ করতে পারবেন, কারণ টাকা হলে সবই হয়। তবে যদি আপনারা জার্মানি, ফিনল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে এসব দেশে যদি আপনারা যান সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনার কাজ এবং থাকার জায়গা সবই আপনারা পাবেন, কিন্তু আপনাদের সেই যোগ্যতা থাকবে না সেখানে কাজ করার। কারণ এখানে আপনার হাই প্রোফাইল, এখানে আপনার ভালো শিক্ষিত না হলে অ্যাভেলেবেল কাজ কাম খুঁজে পাওয়া যায় না। জার্মানিতে একটু ব্যতিক্রম, এখানে আপনার চেষ্টা করলে কাজ কাম খুঁজে পাওয়া যায়। তবে আমার পরামর্শ হচ্ছে যদি আপনারা কাজ কাম খুঁজে নাই পান সেক্ষেত্রে আপনারা লাস্টে ফুড ডেলিভারি কাজটা করবেন। কারণ ফুড ডেলিভারি কাজ করে আপনি ইউরোপ, আমেরিকা যেখানেই থাকেন সেখানে কিন্তু আপনি সারভাইভ করতে পারবেন এবং আপনি কিছু টাকা সেভও করতে পারবেন। এখানে আপনারা অবৈধভাবে গেলে প্রথমত আপনাদেরকে আইডি কিনে নেওয়া লাগবে। আপনারা বোল্ট অথবা বিভিন্ন আইডি কিনতে পাবেন, ওই আইডিগুলো আপনারা কিনে এখানে আপনারা ফুড ডেলিভারি কাজ করবেন। ফুড ডেলিভারি কাজ করতে আপনাদের প্রয়োজন হবে একটা বাইসাইকেল, ভালো একটা ফোন এবং একটা আইডি। এগুলো আপনারা ভাড়ায় পাবেন। আপনাদের একটা আইডি ভাড়া নেবে সর্বোচ্চ 100 ইউরো, একটা সাইকেল আপনারা এরকমই পেয়ে যাবেন। মানে আপনারা এখানে সব কিছু ভাড়ায় পাবেন। যদি আপনারা ফুড ডেলিভারি কাজটা করেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি যেখানেই থাকেন মোটামুটি আপনারা সারভাইভ করতে পারবেন। আপনারা পর্তুগালে থাকলে প্রতি মাসে 700-800 ইউরো। যদি আপনারা ফ্রান্স, স্পেন, ইতালি এসব জায়গায় যদি আপনারা ফুড ডেলিভারি কাজ করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আরও বেশি আয় করতে পারবেন। এখানে আপনারা যে দেশে ফুড ডেলিভারি কাজ করেন এক কথায় আপনারা সেখানে সারভাইভ করতে পারবেন এবং আপনারা সঙ্গে কিছু অ্যামাউন্ট সেভ করতে পারবেন প্রতি মাসে। আর আপনারা যে দেশেই থাকেন আপনাদের কিন্তু মিনিমাম খরচ হবে প্রতি মাসে আপনার মিনিমাম 80-90 অথবা 1 লাখ টাকা। এটা আপনার একদম মিনিমাম, তবে এর থেকে বেশি হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অবৈধভাবে আপনারা এসে কিভাবে বৈধ হতে পারবেন, কিভাবে আপনারা কাজ খুঁজে পাবেন। তো যদি আপনাদের এই বিষয়ে কারো কোনো মন্তব্য থাকে অথবা যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।